জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কাঁদছে দেখো, আজকে মায়ের আমার মুখে 3টে পেরেক ফুটে আছে, একটা বেরিয়েছে, এখনো দুটো আছে। মা তুমি অন্তর্যামী মা, তুমি সব জানো। কবে এসেছিলে মা? আমি ওই বাড়িতে এসেছিলাম, মা ছেলেকে নিয়ে এসেছিল। হয়েছে মা, কাজ হয়েছে? হ্যাঁ, আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আজকে কিছু কথা বলতে এলাম মঙ্গলা মাকে নিয়ে। কৃষ্ণকালীর মায়ের সাধিকা বর্ধমানের সেই মঙ্গলা মাকে নিয়ে। তা ভাই দাঁড়ান, তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আধ্যাত্মিক এবং পার্থিব সকল ধরনের ভিডিও আপলোড করি, তা আপনারা পেয়ে যাবেন। এবারে মূল আলোচনায় আসি। তা ভাই, দিদি, দাদা, আপনাদের অসুবিধাটা কোথায়? অনেকে আমাকে কমেন্ট করেছে। আমি কিছুদিন আগে, 1 মাস আগে মঙ্গলা মাকে নিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম, যাতে ভালো ভালো অনেক ভিউজ এসছিল। অনেকে আমাকে তারিফ করেছে, অনেকে যারা মায়ের ভক্ত তারা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে কমেন্টে লিখেছে। কিন্তু কিছু কিছু লোক আমাকে লিখেছে যে আমি নাকি এজেন্ট, মঙ্গলা মায়ের এজেন্ট। হ্যাঁ, আমি কিন্তু আমার ওই ভিডিওতে একবারের জন্য মঙ্গলা মায়ের পক্ষে বলিনি কিছু। আমি উদাহরণের মাধ্যমে আমি আমার ভিডিওগুলো পেশ করেছিলাম, তুলনা করিনি। ঠিক আছে? তা সত্ত্বেও অনেকে কমেন্ট করে গেছে আমাকে আমি নাকি এজেন্ট। তা তাদের উদ্দেশ্যে আমি বলছি, সবাইকে বলছি না কিন্তু, সবাই গায়ে মাখবেন না, তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ আমি এজেন্ট, আমি মঙ্গলা মায়ের এজেন্ট। কেন এজেন্ট হব না? যে মানুষটা কৃষ্ণকালী মায়ের প্রচার করছে তার এজেন্ট কেন হব না আমি? সে তো আর চুরি ডাকাতি করছে না রে ভাই। আপনাদের এত গায়ের জোর একটা নিরীহ মানুষের উপর কেন? উনি যদি চিটিংবাজি ভণ্ডামি করে থাকে তা কার কি ক্ষতি করেছে? উনি কি কারো কাছ থেকে চেয়েছে, কিছু দাবি করেছে? লোকে যা যেটা কাজ হয়, উপকার হয়, কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে খুশি হয়ে ওনাকে দেয়, উনি সেইটা মাকে সমর্পণ করেন। তো উনি তো কারো কাছে কোনো দাবি করেনি, কি কাউকে ঠকায়নি। তা আপনাদের যত দাদাগিরি, মস্তানি, গাজোয়ারি সবই কি মানে নিরীহ মানুষের ওপর? এত তো নেতা মন্ত্রীরা চিটিংবাজি করেছে, টাকা পয়সা গরিব মানুষের। আজকের ধরে নিন মঙ্গলা মা তো আজকের অসহায় ধরে নিন, একজন মানুষ যে কৃষ্ণকালী মায়ের পুজো করেন। তার জায়গায় যদি কোনো নেতা মন্ত্রী হতো আর সে যদি লোককে ঠকাতো, তাহলে আপনারা কি সেই যে দাদাগিরিটা করেছেন সেটা করতে পারতেন? কেলিয়ে বৃন্দাবন করে দিত। কেননা সেই নেতা মন্ত্রীর পিছনে আইন, প্রশাসন, লোকবল, অর্থবল আছে। তা আপনারা যে কমেন্টটা করেছেন আমাকে, হ্যাঁ আমি এজেন্ট, কেন এজেন্ট হব না? যে মানুষটা কৃষ্ণকালী মায়ের প্রচার করে, আমি স্বঘোষিত এজেন্ট। মঙ্গলা মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো দিন কথা হয়নি, কিচ্ছু হয়নি, কোনো লিঙ্ক নেই আমার, কিন্তু আমি স্বঘোষিত এজেন্ট। কেন হব না? এরকম আমার মতন স্বঘোষিত এজেন্ট অনেক হয়ে গেছে। আপনারা কার কার সমালোচনা করবেন? যাই গিয়ে আমি কথাগুলো একটু উচ্চ বাচ্চাই বললাম, যাদের বলার তাদেরকেই বলেছি উদ্দেশ্য করে, আমি এজেন্ট। তাই একটা লোকের কাছে, একটা মানুষের কাছে যদি হাজার হাজার লোক এসে কিছু উপকার পায়, সেই উপকারের বিনিময়ে তারা কিছু দান করে, তাতে আপনাদের অসুবিধাটা কোথায় ভাই? এত তো চারদিকে দুর্নীতি হচ্ছে, কই যান না সেখানে গিয়ে গাজোয়ারি করুন, সেগুলো বন্ধ করুন, সমাজের উপকার হবে।
সমাজের উপকার হবে। আপনাদের যত দাদাগিরি মস্তানি সবই মানে নিরীহ মানুষের উপর, তাই না? মা হাত পুড়ে গিয়েছিল, তাই জন্য মায়ের কাছে মানসিক করেছিল। মা বলো মা। তা আমি হাতের বদলে হাত দেবো বলেছিলাম, তাই দিয়ে দিলাম শাড়ি আর হাত। এই যে মানুষটা নিজের থেকে মায়ের জন্যে শাড়ি আর হাতটা দিল, এটা কি কৃষ্ণকালী মায়ের সাধিকা মঙ্গলা মা কোনো দাবি করেছিল, নাকি নিজের থেকে দিল ভালোবেসে, কাজ হয়েছে বলে? হ্যাঁ, শোনা যাক, বলো বাবা। হ্যাঁ, আমি খুব ভালো উপকার পেয়েছি। যেদিন খেলা ছিল মোটামুটি বিশ্বকাপের জন্য মাকে ডেকেছি, আমরা বিশ্বকাপ জিতেছি। বিশ্বকাপ জিতেছো? হ্যাঁ, পায়ে কি ছিল? পায়ে আমার যন্ত্রণা করছে, ঠিক ভালো হয়ে গেছে। ত্রিশূল ঠেকে দিয়েছিলাম না, এমনি কপালে এসেছিলাম, সেদিন আমরা এসেছিলাম। হাত দিয়ে আশীর্বাদ করে দিয়েছিলাম। হ্যাঁ, কজন এসেছি তোরা সবাই? এই যে ছেলেটার হাসি মুখ দেখে কি মনে হচ্ছে? একে কি টাকা পয়সা দিয়ে শিখিয়ে নিয়ে আসা হয়েছে যে এই বলবি? ও তো নিজের থেকে এসছে কাজ হয়েছে বলে। এই যে মায়ের হাতটা চিকিৎসা করতে বহু টাকা খরচা, কিন্তু তাও কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারতো না যে হাত, যেখানে শুধু 22 দিনের মাথায় নাম জপ করে যে হাতটা খেতে পাচ্ছে, এখন খুন্তি নাড়তে পারছে। যেখানে মা তুমি বলো কত দক্ষিণা দিয়েছো? আমি প্রথমে 51 টাকা দিয়েছি, তারপর আজকে 21 টাকা দিয়েছি। আমি কোনো টাকা পয়সা কোনোদিন তোমাকে বলেছিলাম মা যে আমার এত টাকা লাগবে? যেখানে ডাক্তার বলে দিয়েছিল হাত তুলে ভাতটা খেতে পারবি কি না তার কোনো গ্যারান্টি দিতে পারছি না, সেখানে শুধু মায়ের নাম জপ করে 22 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। কি বলবেন, কি বলবেন এইসবকে? ভণ্ডামি। এত টাকা তো খরচা করেছিল, কোনো কাজ হয়নি। তা এটা কি সমাজসেবা না? তা আপনাদের এত গাত্রদাহ কেন ভাই এইসবে? সব কিছু করুক, আমি ডাক্তার কবিরাজির বিরুদ্ধে না, সব কিছুই করুক, কিন্তু মানুষ চাই একটু উপকার। তাই এরা উপকার পাচ্ছে, তাতে আপনাদের অসুবিধাটা কোথায় ভাই? কোথায় অসুবিধা? হোক, সব কিছু থাক, ডাক্তার থাক, বিজ্ঞান থাক, আধ্যাত্মিকতাও থাক, ঠাকুর দেবতাও থাক, সব কিছু নিয়েই সমাজ। তাই এই যে লোকগুলো উপকার পাচ্ছে সেই জন্য তো আসছে। আমরা তো বর্তমান যুগে এমন পরিস্থিতি হয়ে গেছে কারোর মুখে হাসি ফোটাতে পারছি না। তাই একজনের কাছে গিয়ে যদি উপকার পাই তাতে অসুবিধাটা কোথায়? এই আমার মতন মঙ্গলা মায়ের এজেন্ট আপনাদের কথাই এখন ছেয়ে গেছে, ছেয়ে গেছে। আপনি কজনের মুখ বন্ধ করবেন আপনারা? আমরা হচ্ছি স্বঘোষিত এজেন্ট। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এজেন্ট হচ্ছি কৃষ্ণকালী মায়ের, মঙ্গলা মায়ের এজেন্ট। কেন বলছি? কেননা ওনার মাধ্যমে প্রচার হচ্ছে, ঠিক আছে? আমরা সবাই কৃষ্ণকালী মায়ের সন্তান, সেই মায়ের নাম প্রচার করছে মঙ্গলা মা, মঙ্গলা দেবী। তাতে যদি আপনাদের মনে হয় দালালি করছি, দালালি করছি, করব, 100 বার করব। দর্শকবৃন্দ, আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।